এক গ্রামে গোপাল নামে এক বালক ছিল। তার বয়স 10 বছর। জন্মের পরেই গোপালের বাবা ঝিলের পাশে মাঠে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। ঝিলের পাশে মাঠ থেকে শুধু গোপালের বাবাই নয়, গ্রামের আরও অনেক মানুষও, এমনকি গরু ছাগলও অদৃশ্য হয়ে গেছে। গ্রামের কুকুর বিড়ালও পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে। গ্রামে একটা কুকুর বিড়ালও দেখা যেত না। তারপর থেকেই ওই ঝিলের পাশে আর কেউ যাওয়ার সাহস পায় না। কিন্তু গোপাল তার 3টি গরু নিয়ে ওই ঝিলের দিকে যাওয়া শুরু করেছে। ঠিক তখনই গ্রামের এক বয়স্ক ব্যক্তি গোপালকে বলে, ওরে ও গোপাল, ঝিলের ঘটনা জানিস না নাকি? ওই ঝিলের দিকে যাস না। তোর বাবাই প্রথম ওই ঝিলটিকে দেখেছিল। ওই ঝিল ছিল না সেখানে, ওখানে আগে খরা মাঠ ছিল। হঠাৎ করেই ওই ঝিল কোথা থেকে চলে এলো। তোর বাবা ওখান থেকেই নিখোঁজ হয়ে গেছিল। আমার কিছু হবে না গো দাদু, আমার 3টে গরু, ওদের দুধ বিক্রি করেই তো আমার সংসার চলে। ওদের কোথা থেকে ঘাস এনে খাওয়াবো? না খেলে যে ওরা দুধও দেবে না। ওই ঝিলের পাশে কত সুন্দর সুন্দর তাজা তাজা ঘাস আছে, আমার গরুগুলো ঠিক করে খেতে পারবে। আমার কথা শোন বাবা, যাস না ওখানে, ওখানে বিপদ আছে। কিন্তু গোপাল বয়স্ক ব্যক্তির কোনো কথা শোনে না। সে গরুদের নিয়ে ঝিলের পাশের মাঠে চলে আসে। সে গরুদের ছেড়ে দিয়ে ঝিলের পাশে বসে আরাম করতে থাকে। এই ঝিলের পাশে মাঠে কত সুন্দর সুন্দর তাজা তাজা ঘাস, ঠান্ডা বাতাস, আহা কি শান্তি! এদিকে ভয় কেউ আসে না। আমি এদিকে এসে আমার গরুদের রোজ ঘাস খাইয়ে যাব। এই রকমভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একদিন রাতের বেলায় গোপাল যখন ঘুমিয়েছিল, হঠাৎ করেই তার গরুগুলো চিৎকার শুরু করে দেয়, যেন মনে হয় তারা কোনো কিছু দেখে ভয় পেয়ে গেছে। গোপাল উঠে পড়ে বলে, এ কি, গরুগুলো এমন রাত্রে ডাকাডাকি করছে কেন? ওদের কি হলো এত রাত্রে? মা তো ঘুমাচ্ছে। যাক, মাকে আর ডাকবো না, আমি বরং একাই দেখে আসি কি হলো। গোপাল বাইরে বেরিয়ে দেখে একটি গরু দড়ি ছিঁড়ে কোথাও চলে গেছে। এ কি কাণ্ড! আমার আর একটা গরু কোথায় গেল? ওঝা পেটুক মনে হয় ওই ঝিলের মাঠেই ঘাস খেতে চলে গেছে। আমি যাই, ওকে খুঁজে নিয়ে আসি। গোপাল খুব সাহসী। সে একাই তার গরুকে ওই ঝিলের পাশের মাঠে খুঁজতে চলে যায়। সেখানে পৌঁছে দেখে, এ কি, আমার গরু যে এখানেও নেই। তাহলে গেল কোথায় সে? তারপর সে হঠাৎ লক্ষ্য করে ঝিলটি সেখানে নেই। এমনকি ঝিলের পাশে মাঠে ঘাস পর্যন্ত উধাও। ওরে বাবা, এটা কি কাণ্ড! এখানে এত বড় একটা ঝিল, মাঠের কচি ঘাস কোথায় গেল? এসব কি হচ্ছে? আমি কি ঘুমের ঘোরে ভুল দেখছি নাকি? ঠিক তখনই একটা দমকা বাতাস বইতে থাকে। সেই বাতাস যেন গোপালকে ঠেলে সরিয়ে দিচ্ছে। এ কি, আমি তো মাটিতে পা রাখতেই পারছি না। এ কি কাণ্ড! যেন মনে হচ্ছে কেউ আমায় পেছন দিকে ঠেলে সরিয়ে দিচ্ছে। ঝড়ের দাপট গোপালকে তার বাড়ি পর্যন্ত নিয়ে চলে আসে। তার সাথে সাথে ঝড়ও থেমে যায়। গোপাল অবাক হয়ে যায়। সে কিছু বুঝতে না পেরে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তার পরের দিন, গোপাল, ও গোপাল, ওঠ বাবা, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস যে? গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাবি না? গোপাল বিছানা থেকে তাড়াতাড়ি উঠে বসে। তার মাকে বলে, হ্যাঁ যাব তো মা,
অনেক বেলা হয়ে গেল বুঝি, আমি এক্ষুনি যাচ্ছি। গোপাল রে, জানিস কি হয়েছে? আমাদের একটি গরুকে কোথাও দেখা যাচ্ছে না, দড়ি ছিঁড়ে পড়ে আছে। তুই ওই ঝিলের মাঠে একবার খুঁজে দেখ তো বাবা। জানো মা, সেদিন আমায় হরিদাদু আমার বাবার কথা মনে করিয়ে দিয়ে ওই ঝিলের মাঠে যেতে বারণ করছিল। আচ্ছা মা, আমি যে ওই ঝিলের মাঠে যাই, তোমার ভয় লাগে না? করে তো বাবা, খুব ভয় করে, কিন্তু আমরা গরিব, দুধ বেচে খাই। গরুগুলোকে পেট ভরে না খেতে দিলে দুধ পাবো কোথায়? তাই তো ঠাকুরকে ডাকি, তোর যেন কোনো ক্ষতি না হয়। এরপর গোপাল বেরিয়ে পড়ে গরুগুলোকে ঘাস খাওয়াতে, আর ঝিলের পাড়ের মাঠে পৌঁছে দেখে, আরে আগে যেমন ছিল মাঠ ভরা ঘাস, সেই ঝিল সবই তো এখানেই আছে। তাহলে কালকে আমি কি দেখলাম, আর আমার গরুটাই বা কোথায় গেল? অনেক খোঁজার পরেও গোপাল ওই গরুটিকে কোথাও খুঁজে পায় না। সে সারা দিন ঝিলের পাড়ে বসে বসে চিন্তা করতে থাকে। আর সেই দিনই গোপাল তার মাকে কিছু না জানিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে সে ঝিলের পাশের মাঠে একটি গাছের পিছনে লুকিয়ে থাকে। তারপর হঠাৎ সে দেখে ঝিলের জল তোলপাড় হয়ে যাচ্ছে। জল থেকে তাহলে কি উঠে এলো? গোপাল কি এমন দেখলো? সেই ঝিলের আসল রহস্যটা কি? পরবর্তী পর্ব দেখতে হলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ওরে বাবা, এই যে ঝিল থেকে এক পরী উঠে আসে! গোপাল দেরি না করে সাথে সাথেই সেই জলপরীর সামনে গিয়ে দাঁড়ায়। তুমি কে? এই ঝিলে কি করছো? আমি হলাম এক জলপরী। এক ডাইনি আমায় জাদু শক্তি দিয়ে এই ঝিলে বন্দি করে রেখেছে। সে রোজ এদিকে ওদিকে রাত্রে শিকার খুঁজে বেড়ায়, মাঝে মধ্যে এখানেও আসে। তখন তার জন্য আমাকে শিকার খুঁজে দিতে হয়। ও, তার মানে তুমি আমার গরুকে ধরেছো? হ্যাঁ, কাল সেই ডাইনি এখানেই ছিল, তাই তার খাবারের জন্য তোমার গরুকেই। তুমি এবার চলে যাও, সেই ডাইনি যে কোনো সময় চলে আসতে পারে। গোপাল সেদিনের মতো তার বাড়িতে ফিরে আসে, কিন্তু রাতের বেলা আবার তার গরুগুলো ভয়ে চেঁচাতে শুরু করে। তখন সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখে তার আরও একটি গরু সেখানে নেই। সে ঝিলের মাঠে লুকিয়ে দেখে ঝিলের মাঠের ঘাস কিছুই নেই, এমনকি সেই ঝিলটি সেখানে ছিল না, আর সেই জলপরী দাঁড়িয়ে আছে। গোপাল ছুটে তার কাছে গিয়ে বলে, সেই ডাইনি কি আজও এখানে ছিল? সে কি আজও আমার গরুকে চুরি করেছে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে, না হলে ডাইনি তোমাকেও। না, আমি কিছুতেই যাব না। তুমি আমাকে বলো, ওই ডাইনিকে কি করে শাস্তি দেওয়া যেতে পারে, আর তোমার কিভাবে মুক্তি ঘটবে? এই পুরো মাঠের ঘাসগুলোই হলো ওই ডাইনির মাথার চুল। ওতেই ওর প্রাণভ্রমরা লোকানো আছে। যদি একদিনের মধ্যেই সন্ধ্যা হবার আগে ওই ঘাসগুলো কেটে জ্বালিয়ে দিতে পারো, তাহলেই ওই ডাইনি মরে যাবে, কিন্তু কারো সাহায্য নিতে পারবে না, কাউকে কিছু বলাও যাবে না। গোপাল সেই কথা শুনে তখনকার মতো বাড়ি ফিরে আসে, কিন্তু দিনের আলো ফুটতেই সেই মাঠের ঘাস সে কাটতে শুরু করে। বেলা যত বাড়তে থাকে, প্রখর রোদের কারণে তার সমস্ত গা জ্বলে গেলেও সে থামে না, ঘাস কেটেই চলে। আর তা দেখে, ওরে ও গোপাল, পাগল হলি না কি রে? এত রোদের মধ্যে তুই ঘাস কাটছিস কেন?
বলি মাথায় রোদ লেগে শরীর খারাপ করবে যে। গোপাল তার কথায় কোনো উত্তর দেয় না। সে দ্রুত বেগে হাত চালিয়ে ঘাস কাটতে থাকে। তা দেখে গোপাল দাদু সেখান থেকে চলে যায়। এরপর তার মা সেখানে আসে। ও গোপাল, বাচ্চা আমার, ঘরে চল। সারাদিন খাবার খাসনি, এক ফোঁটা জলও পর্যন্ত মুখে দিসনি। কত ঘাস কি হবে বাবা, চলে আয়। গোপাল মায়ের কথায় কোনো জবাব দেয় না। সে এক মনে ঘাস কাটতে থাকে। এইভাবে ঘাস কাটতে কাটতে তখন প্রায় সন্ধ্যা হব। তখন হঠাৎ প্রবল ঝড় ওঠে। চারিদিক ধুলোয় ভরে যায়। কি ভয়ানক দাপট সেই ঝড়ের! গোপাল বুঝে যায় কি হতে চলেছে। সে আরও তাড়াতাড়ি ঘাস কাটতে থাকে। ঘাস কাটার পর যেই আগুন জ্বালাতে যাবে, ঠিক তখনই এক ডাইনি চলে আসে। থাম বলছি, থাম! ওই ঘাসে আগুন লাগাবি না। দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো। তোর খাড় মুটকে রক্ত চুষে খাবো। কিন্তু ডাইনি কিছু করে ওঠার আগেই গোপাল সেই ঘাসে আগুন লাগিয়ে দেয়। আর ডাইনি সাথে সাথেই সেই ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে জলপরি সেখানে প্রকট হয়। তারপর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গোপাল, আজ আমার মুক্তি হলো। তাই আমি তোমাকে কিছু স্বর্ণ দিলাম। তুমি এগুলো বিক্রি করে আরো গরু কিনো, আর এই ফাঁকা মাঠে চাষ করো। আমি আশীর্বাদ করছি, এই ঝিল যেমন ছিল তেমনই থাকবে। এই কথা বলে স্বর্ণ জলপরি অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে গোপাল আরও কিছু গরু কিনে দুধ বিক্রি করে আর সেই মাঠে চাষ করে আনন্দে দিন কাটায়।